আমরা গরিব মানুষ, মাঠে ঘাটে পুজো থাকি, বাড়ি ঘর নাই, কিছু নাই, আনন্দ নাই এই সময় আমাদের। এটা শুধু ভাত খাইতে যে আমরা, আমাদের জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই। বাড়ি ঘর থাকলে জায়গা জমি থাকলে ঈদ হতো ভালো মতন। ভাই গরিব অসালোকের আর ঈদ কেমনি কাটে ভাই? আমাদের তো আর টাকা পয়সা নেই যে টাকা পয়সা থাকলে মানুষকে আর এই মাঠে ঘাটে পড়ে থাকে দাদা। না ভাই, গরিব দুঃখী মানুষ আর ঈদে কি আর কেনাকাটা করবো ভাই? পোলা পান আছে না, কোনো সরকার থেকে কোনো অনুদান দেন আমাদের দেয় নেই দাদা। আমরা এই মাঠে ঘাটে পড়ে থাকি ভাই। কত লোক যায় আসে, আমাদের দিকেও নজর তাকায় না ভাই। এই আপনারাই দুটো লোক, সাংবাদিক লোক আইছেন। যদি আপনাদের এই ভিডিওতে যদি কোনো ব্যক্তি যদি ভালো লাগে, কোনো ব্যক্তি ভালো লাগে যদি আমাদের এসে সাহায্য দেয়, ঈদের দিনে বাল বাচ্চা নিয়ে আমরা আসি মাঠে ঘাটে পড়ে, তার কাছে না আল্লাহর কাছে দুহাত তুলে তারে আমরা দোয়া করব যে সারা জিন্দগিতে আল্লাহ তারা আরও বাড়াক। আজকে আমাদের দুর্ভাগ্য, বছরের একটা দিন, ঈদের দিন, আমাদের বাচ্চা কাচ্চাদের বৌঝিরে স্ত্রীরে কিছু আমরা কিনে দিতে পারলাম না। আজকে যদি প্রশাসনের লোকজন আমাদের কাছে থাকতো, আমাদের এটা ভালোভাবে কাটতো। আজকে আমরা খুব লজ্জাজনক, আমরা বিদেশের বাড়ি ঈদ করতেছি, আমরা খুব অভাবী লোক, আমাদের ব্যবসা বাণিজ্য কিছু নেই, নিজেও পোশাক করতে পারিনি, বাচ্চাদেরও কিনে দিতে পারিনি, স্ত্রীরও দেওয়া হয়নি, ঠিকভাবে আমাদের খাওয়া দাওয়া হইতেছে না। যদি প্রশাসনের লোকজন আমাদের পাশে থাকতো, আমাদেরকেও হেল্প করতো, আমাদের খুব ভালো লাগতো, আমাদের ঈদটি আর ভালোভাবে কাটতো। তা আমরা আবেদন করি প্রশাসনের লোকের কাছে, সরকারি লোকের কাছে আবেদন করি, আমাদের পাশে তারা থাকুক, আমাদের একটু হেল্প করুক, আমাদের কিছু টাকা পয়সা দেখ, আমাদের স্থানীয় করার ভালো জায়গা জমি দেখ আমাদের, যাতে আমাদের ঈদ আগামী বছর ভালোভাবে কাটে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু এই আনন্দ এবং খুশি সবার জন্য সমান নয়। বলছিলাম বাগেরহাটের দড়াটানা ব্রিজের নিচে অবস্থিত একটি বেদে পরিবারের কথা, যারা এখানে অনেক দিন ধরে বসবাস করছেন। আজকে ঈদের দিনে তাদের কাছে নেই পোশাক কেনার মতো টাকা, নেই খাবার কেনার মতো টাকা। এমনকি তাদের অভিযোগ, প্রশাসন, সরকার কেউই তাদের দিকে সুদৃষ্টি দিচ্ছে না। এই অস্থায়ীভাবে বসবাসরত জনগোষ্ঠী, যাযাবর মতো ঘুরে বেড়ানো জনগোষ্ঠী খুবই চাচ্ছেন যে সরকার এবং জনগণ যাতে তাদের পাশে এসে দাঁড়ায়, তারাও অন্য সাধারণ নাগরিকদের মতো স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মধ্যে। তারিকুজ্জামান, নয়া দিগন্ত, বাগেরহাট।